ওরা পানি ঘুরে যান এ মুন বেন্নার না হ্যাঁ আদা মুঠা করবো বাইরে যাবো আইলে বন্দি আবার কোথায় গেলে ফিরে তাকে দে আর ধরে তো যাবো সেটা তোর হোটেল নাই তো করে খালি তোমার করবে না বাইরে যাও আর ধরো আর ধরে তো বাইরে যাবো সেটার কোনো খবর টবর নাই যাই কি পেটার মধ্যে না কি বাধা লাগতেছে গো মনে দাগে যাবো কোনো সমস্যা নেই খোলা মেলা দেখা বইয়া বাথরুম গুলো আরামে লাগা হাই রে বাতাস লাগে গো উজার রই বইয়া কই যাইতাছো বাথরুম করবে গেতাছি সরাই তুমি তো বাথরুম করবে যাইতাছো হ্যাঁ আমি যখন বাইতে যাইতাছি আমার যখন করবে খারাপ আমি কি করব ওই খাতুনি দুইজনে কোনদিন এক সমানে কোনদিন করবে কেন থাবুটা তো তাতে গেলাম ঘুরা ঘুরছাও হ্যাঁ গুড়া করছি ঢেই তো আমার বাপের ঘরে ঢেই না বেকে এসে গুড়া করতেছে হাই রে সাবা করে রে তোর বাপের ঘরে ঢেই না বেগের কি বাপের ঘরে ঢেই বেগে একজনের তো একজনে কুড়ে যায় এই যে তুমি আমার একটা ঢেকি কিনা দিবা আর বদনা দুইটা কিনবা তুমি যখন বাইরে যাও আমার যদি করবে খারাপ আমার কি জান লাগে না বাবা মানুষই পনি দুজন আবার দুইটা বদনা কিনবো নি দুইটা বাথরুম করবো নি দুইটা টয়লেট করবো নি দুইটা গোসলখানা করবো নি দুইটা ঘর বানাই দিব নি মানুষ পনে দুজন মানে ওই তুই আর আমি দেখাচ্ছি না কি পাইবো না তাহলে দুইজন হ্যাঁ এতদিন ধরে বাইতে যাবো বাড়ির বাপ বাবু তো না এই যে কি এই যে গুড়া কোট পার গেছিলাম ঘুরে আইলাম ওহন এন্না যায় পাটার মধ্যে আমাকে পিছন লাগবো আমারও তো মাথায় বল নাই ওই মানুষই দুইজন তোর গলি পাড়ায় বাইটা তোর গলি গুয়াদাস ভাইটা নেতা বাদে এই যে আমি মহিলা মানুষ হ্যাঁ। ওই যে খেতে যায় দাগে যায় যে পায়খানা করার লাগে বাইরে থেকে একটু টয়লেট ডাউন যায় না খাইয়া তোর কাম না আমার গোয়া লাগে মানে সে নতুন দে আইসাও তুমি না আমার গোয়া লাগে দেওয়া কোন বাইতে টয়লেট আছে ব্যাগেই তো খালি দাগে ভাতরে যায় বেকেন নাই দেখে কি আমরা একটু টয়লেট দেখাম না অসম্ভব ব্যাগের দেখো তো আমার এই গতি বুঝো নাই আমি আর বাইরে যায় টয়লেট করব না ঘরের মধ্যে টয়লেট করব তুমি তুইলা ফালাই দিবা থাপ্পটা চাপতে গেল মহিলা ওই পুরুষ মানুষের সামনে তো বেদ বেনের কথা কাজ যাই করো পোশাক পায়খানা ব্যাগ আমি ঘরে করব দরকার হলে খাটের উপর ওটা করব ওই তোর জামনে চাইকার কাছে চাচা আমার তাই করব আমি আমার বাথরুমের ব্যাগ হইছে যা খাচ্ছ নি হ্যাঁ বাথরুমের ব্যাগ হলে এত খুলে তুমি দাঁড়ায় যাবে এত খুলে লুঙ্গি নষ্ট হয়ে যেত মেজাজটা যে কি পরিমাণ খারাপ না খামড়িতে থাকি তাছাড়া কি ওই খাচ্ছনি চাইল যে ফেরত নিয়ে এলি এখন কিটা কি করবি এনে কামড়া বাড়তে দেয়া হ্যাঁ। পাড়াই পাড়াই করে পিঠা বানাকে দুজনে খাবি আমার অত ঠেয়া পারে নাই আমার মান যায় 2 দিন ধরে যে ব্যথা তুমি একটা ব্যথার বড়ি বানা দাও নাই আমার একজন বাচ্চা কাচ্চা না কিছু না বাচ্চা দেই নাই কিছু নাই বাড়া বানানো করে তার মধ্যে বলে মানদার বিষয় বলে বাচ্চা মনে করে মাটি কেটে বান খায় বাচ্চা কাচ্চা হয় না এইটাই ভালো হইছে তুমি বাচ্চা কাচ্চা তুমি একবার ডেট ফেলে যেতে পারো ফালতু মহিলা এই যে কি কি কইলা আমি ডেট ফেলামো ইয়েস বাইটে এখনো যদি 7 দিন বিয়া হয় তাও আমি ডেট ফেলামো না শালের কথা হচ্ছে আমি এক রাতা ভাই হ্যাঁ আমি এক রাতা ভাই দেখি তোর 14টা বিয়ে কিছু নিকা ওই খাচ্ছনি তোর 14টা বিয়ে তোর 14টা জামাই তুই পালা বানর কথার কথা কইলাম খাচ্ছনি 14টা দেব কি তুমি দোকানে যাই বদলা কিনে নিয়ে আইবা এর আমি হ্যাঁ তুমি একটা মগ নিয়ে দেও এই বানরের সংসার করাই আমার ভুল কোন দেশে যে বাপ মা বিয়া দিছে ব্যাগ দাগে যায় পায়খানা করার লাগে পোশাক করার লাগে মান সম্মান কিচ্ছু থাকলো না ও হায় রে পায়খানা দোষ রে আল্লাহ কইলাম না শুনলাম রে পায়খানা করে আব্বা ওই রে সাদা বন্ধু কই যাবে রে হ্যাঁ এমন কষ্ট সেদিনকে পেয়ারা খাইছিলাম তারও এই জন্য না আমার একটু কষ্ট হয়েছে সমস্যা গো এলাকায় কোনো হালে হেঁটাই বসতে একটা বাথরুম নেই তুমি না আরে ভাই তুমি তো হয়ে যাবো হরস না আমার কষ্ট করি করি আগে থেকে থেকে যাই দিই তো আবার আবার ছুটে যা হারে চোখের মধ্যে মানে তুই করলে কি খাইছে আরে ভাই ওই যে কয়দিন আগে মনে করে পেয়ারা চুরি করে খাইছিলাম তো এই পেয়ারা মনে করে মজা না বুঝছো যেতুই থাক না একবারে তুমি যে কাম করছাও তুমি আর গোটা গাফ খাইও হেসা মেসা কি করে নেবো দাদা না তোমার ডাক্তার যদি বাইরেও খিলা তোমার পায়খানা বাইরে মনে হেসা মেসা যদি টাঙ্গাইলের ফার্মেসির ব্যক্তি সাবুজির যদি এনে দেয় তা তোমার আগা বাইরে বলা ভাই পেয়ারা খাইছে আবার গাফ খাইছে ভাই তোমার একটা কথা কই কয়দিন আগে বুঝছো কি এই কাড়াল খেয়ে বুঝছো কি ভিতরে মন থেকে বাড়ে না পরে গুয়াতে না এই ডোজ করছে তারপর ফেসত করে একবার আগে মানে ক্লিয়ার হয় হালাল গেতো হালাল মনে কয় হালাল মুহের মধ্যে বলে পায়খানা পানি হয়েছে হ্যাঁ তারপর লাগি না ভাই তুমি তাড়াতাড়ি হরো যে মনে করছে বড়ি বড়ি একটা বড়ি যদি ছুড়া চোখের মধ্যে যা তারপর চোখ টানা হবো বুঝছাও মনটা যে কি কয় হ্যাঁ রোদ উড়ে গেছে গা হ্যাঁ মুহুরের মাসের মতো সাজগোজ শুরু করে দিছে
আমি মহিলা মানুষ বাইরে এসে খারাপ হয়েছে আর খবরই নেই। আচ্ছা আজকে বাইরে আসবো না, বেলা কোনে এসে চোখ দেখি দেখছো? আয়না পাইলাম না, আয়না কো কি খাইলা তুমি? আইরে কি খাইলা তুমি? বেক খবর আনলো কত? তোমার আমি খাওয়াইলা রেডি মেডি করে থিয়ালাম, ঘর থেকে বাইরে যেতে সময় লাগলো কে? পানি খাইলাম দুকা। এখন আয়না খুঁজে পাইতেছো না? না। ই করো তাহলে আজকে মেয়ের বাড়ি জামাই বাড়ি যামই না, সাজগুজ কইরা ওই চার দোকানে যা চা খাও গা আড্ডা মারো গা। যাও। আমার পক্ষে ভালো হয়, তাহলে তুই করতা। হ্যাঁ? করতা তুই। খুব খুশি হইছো? আমি খুশি মানে শাস্ত্রল সিনেমা দেখবো, রূপবান রঙ্গে রূপবান আছে না, হ্যাঁ। ওইটা দেখবো আর খালি চা খামবো ভাই। আহা, কি খুশি। হ্যাঁ? এই যে একটা মেয়া 10 মাস 10 দিন পেটে রাখছিলাম, এই মেয়ের কথা তো তোমার মনে পড়ে না, খেলা মনে কালা মানে পড়ে। তুই পেটে রাখছিলি তোর মনে পড়ে, আমি তোর পেটে রাখি না, আমার মনে পড়ার দরকার নাই। তুই যা কর, আমি শাস্ত্রলে গেলাম তাহলে। এই বাড়া খারাপ করতেছি, 10 টাকা দিয়ে আহি। আবার আমারে খারাপের কষ্ট তুই না বল যাবি না। যাবো না? হ্যাঁ? তোমার হাতে প্রতিদিন ঝগড়া করা করো না। আজকে আমার হাতে চলো, মেয়ের জামাইরে আর মেয়েরে দেখো, আমার হাতে যদি আসে নিয়েও আসো। কোনে? উম্মা। কোনে যাবি তুই? হ্যাঁ? সকাল থেকে কি বুঝাইলাম? কি বুঝালি তুই? হ্যাঁ? বলে যাবো তাই কইছে, এই ব্যক্তিতে নিয়ে যাবি সেটা কি তুই আমার সঙ্গে কইছা? আরে যদি এইবার চাই মেয়ের জামাইয়ের মেয়ে, তখন কি না করে পারবো? না, আমার বাড়িতে হলো চাল ডালের অভাব, মনে কর কামাই রুজি বেশি দিন ধরে করা হাত আছে, মনে কর তুমি মেয়ে আলে বারা গরু মাংস আনো রাখবো, বুঝা না? হাই রে আল্লাহ রে, আমি কি দিয়ে বুঝাই নির্মশা বানান রে? ওই 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 তুই এই নির্মশা বানান রে, আমার 10 টাকা পয়সা একটা মাত্র মেয়ে, এই মেয়ের জামাইরে আমি এইবার তার মনে কহনা মু। এই মেয়ে জামাই আবো, ঈদের মধ্যে দুইটা ঈদ আছে, দুইটা ঈদের মধ্যে আবো, মনে কর যে আর যদি কোনো দরকার টরকার থাকে তাহলে খাবো, তাছাড়া কোনো মেয়ে জামাই আনতে যাবো না। হ্যাঁ? ওই ইচ্ছারা মেয়ের জামাই আনবা না? না না না, হ্যাঁ? যাবো না, এমনি যাবি। আয় আমার এই যে আমার বাবা তোমার কদিন পরে পরে নিছে। হাই রে, তোর বাপের টেহা পয়সা চাল নিছে, এটা না বুঝা কে আমারে? তোমার টেহা নাই কে? আমার টেহা পয়সা নাই। তোমার টেহা থাকতে তুমি টেহা ভাঙো রাখে। আমি মেয়ে জামাই বাড়িতে থাকবো, এক সপ্তাহ নামে গেতাছি, এক সপ্তাহ থাকবো। আয় আমার লগে। আমনি আমিও যাইতাছি, কেমনে করে থাকো আমিও দেখে নিব। মরার বানর রে, এই যে 180 বার করে কইলাম বাড়িতে একটা টয়লেট দাও, টয়লেট দাও। আরে পাকা পাকা করার কি দরকার? আমার যে ছায়া ব্লাউজ আছে এগুলা দিয়ে জুরা তালি দিয়ে পায়খানা বানাইলেই তো হইতো। বিয়ার সময় ঠিকই একটা মোটরসাইকেল যাও নিছে, কে নিতে পারলা না একটা পায়খানা, তাইলেই তো হইতো। মহিলা মানুষ হইয়া এই যে সিপা সাপা এনে হেলে পাগারে যায় যে পায়খানা করি, খেতে যায় পায়খানা করি, কি যে আমার শরম লাগে মনে মনে ভাবলে। এই যে এলাকা জুইরে পাকা পাকা বিল্ডিং তুলে থিয়ে দিছে, একটা অর্ধেক বিল্ডিং, আর একটা পায়খানাও নেই। পায়খানা থাকবো কইতে, হ্যাঁ তো সবা পাইছে, জায়গায় জায়গায় ছড়াই আছে, গায়ে বইয়া বইয়া অভ্যাস। আর ওই দিন তো কি যে একটা শরম পাইলাম, হাই 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 রে, যদি বিয়ার আগে এই শরম পাইতাম তাহলে আমি ফাঁসি দিয়ে মরতাম। চাচা শ্বশুরে না হুকি মেরা দেখতে লাগছিল, তাও বলে একটা কাশি মারছে, এজন্য বাইসা গেছি। থাক গা, এখন আমার ঠেয়া কাম সাইডাই নাইলে আবার রাস্তাঘাটি করে দেওয়া লাগবো। একটা বালা একটা খেতের মধ্যে পড়ছি, পুরা খাড়াসের খাড়াস। একদিন এই খেতের মধ্যে আইছিলাম, আইরে আমার জুতা দিয়ে দৌড়ানি দিছি, আজকে আইগেই তোরা এলাকা ছড়াই দিমু। হাই রে শান্তি গো, বাথরুমে বইলে আমার এত শান্তি লাগে না, মনের মধ্যে যে একটা শান্তি লাগে। জামাই লাগে যখন মিঠা মিঠা কথা কই তখন মনে ফুর্তি লাগে না, আগ দেয় যে একটা ফুর্তি লাগে। হাই রে বাতাস, মনে হয় যেন এসি ফিট করে রাখছে, এসি আমার জন্য, এসি আলাদাই একটা বাপ সব আমার। জায়গা দেয়া পয়সা না হয়েছে তাতে কি হয়েছে, আগ দিয়ে গেলে তো একটা বাপ সবই আলাদা থাকে। এই যে ভাই কিসে ভাবে? কি হয়েছে মানে? আপনার কি কোনো আক্কেল জ্ঞান নাই? আমি না বুঝলাম, আমি জানি। আপনি জানেন না, আপনি জানেন নাইবেন না, আপনি সিগন্যাল দিবেন না। ওমরা এক বাতরে বসিলাম। আমি নাইলে ঘরে বসিলাম, একটা বাথরুম যৌতুক দিতে পারি না, দেখে জঙ্গল আইছে। আপনি আছেন কোন দুঃখে? আর আমার গলায় মনে হচ্ছে কে বেতে বাথরুম লাগে, বাথরুম তো কেই পারে না, সবাই মনে হচ্ছে দাগে বাথরুম যায়। আপনি তো অভ্যাস হয়ে গেছে, এটা আপনাকে একটা রক্তের মধ্যে মিশে গেছে, যে জায়গায় জায়গায় পায়খানা করে ছড়াই নেবেন। বলেন হ্যাঁ আমার গো বসেছে, আপনার অবসর নাকি, আপনি আইসেন কিসের নিকে? ভাই, আমার তো বিয়ে হয়েছে আপনাকে এলাকায়, আপনাকে দেখেই তো অভ্যাস হয়ে গেছে। ও তো আমার এলাকা বিয়ে চাও, তো আমার এলাকা না গেলে অবশ্যই পালন করে লাগবো। হ্যাঁ, এটা খাসা এলাকার খাসা মানুষ। তো নাহলে করে শান্তি নেই গো। আমি তো এখন কোন কে দুঃখে আইছিলাম এই বেটা এলাকার মধ্যে বাথরুম করতে। মাইশের পাট বসে ঘাস গুনারে পাড়াইয়া হুইয়া হালাছে, মনে করে সাত বদন হুইয়া দালবান এগো জ্বালা কোন হানে বাথরুম করে হামলাসকে বাথরুম এসে সুইঙ্গা গেছে গো, জেনে যায় বই হেনি যে মানুষ মানুষ আর মানুষ আজকে আর বাথরুমে করবে না। আজকে কামড় দিছে রে বাবা রে বাবা। এই জাতি রই ভাই, এই চলা, এই শালাই, এই খাও, এই হলো হলো। কি ব্যাপার নে কোসে আরে আমার ভাই,
পেটে কামড় দিছে আরে পেটে কামড় তুমি কোনে যাইতাছাও কোনে যেতেছি বন্ধু হাতে দেখো না তুমি কোনে গেতেছাও আমি তো খোলা মাঠে পায়খানা করতে ভালোবাসি থেকে খোলা মাঠে যাইতাছি আরে ভাই খোলা মাঠে তো বেশি যায় খোলা মাঠ ছাড়াও তুমি এই বান্দা মাঠ পাবা কোনে আচ্ছা ঠিক আছে তোমার এত তাড়াহুড়া কে পেটে কামড় দিছে ভাই হ্যাঁ মানে আমার তোমার তো পেটে কামড় দিছে তোমার কথা ধরলাম তুমি তো আমার কথা শুনোই নাই কি হইছে গেছিলাম নাতিন জামাই বাড়ি বুঝছা ভাই পোলাও মাংস গোস্ত কত কিছু যে খাওয়াইছে খাইয়ে পেটের মধ্যে খালি বাইতে খালি উম করতেছে ভাই তুমি খারে গেলে কত কাম আরে আমি পাইখানা করি আরে এনে হ্যাঁ বেশি খোলামেলা হয়ে জায়গা ওই যে ওমরা যাবনি যখন ওই যে পাটকাতে যাবা তোমার সমস্যাটা কি সমস্যার মধ্যে পেটের মধ্যে কুম্বত করে কাম দেয় চিরিকতে ওঠে না মেলা কোন বেরো বয়ে থাকে ভাই কিন্তু পায়খানা ক্লিয়ার হয় না ও তার মানে আমাশা বাপ আমার সমস্যা আমাশা বাপ তুমি চিপা থাকো আমার লগে কথা কও পায়খানা আরে হনো আরে কামড় দিছে তাই কি আরে হইছে ভাই দুজনে একখানি বইতে বইয়া পায়খানা ওমনি কথা কইরো না আর আবার পায়খানা পুরা ভাবে আয়া হারা হান্দাই দিকে টাইমটা কাটাইতাছি বোঝো না কিসের তা করো তোমার একটু ধরে রাখো আমার দায়িত্ব থাক তুমি গেছিলে কোনে কইলে গেছিলাম না জাতিন জামাই বাড়ি হেনে খাইছা বেশি এবার বেশি খাইছি খাইয়া বাইতে হবাই একটু গড় দিছি পেটে বাজারে খালি কি বাজারে করতাছে খালি গড় পারতাছে বাইরে বান নিকে আমি বললাম ঠান্ডা পরে বাইরে হইলে তো আবার খিদা লাগবো আরে ভাই আমার যাবা আরে খারাও রে ভাই আমার ডাইজা নোট তারপরে একাত্র দেব চেষ্টা করো তুমি এত ফাউরি বেচার পারো কে ভাই হাই করে ভাবরি বেসল বললাম আচ্ছা নো আমার আইতাছে নো হাই রে হাই শালা ঘরে বাথরুম সিঙ্গে দাওনে কইছে 3-4 জনের সামনে যদি ধাওয়া খাইতে লাগি বাথরুম হবো এন সিঙ্গে গেছে কি করব জায়গা তা আরামে বইয়া তো থাকি একবার দাগের মধ্যে আলো হাওয়া বাতাস খোলা বাতাসের মধ্যে বাথরুম করা কেরা শোনাবে না এসির মধ্যে বইছি শোনাবে কেরা কোন সময় যাও আইছে খিঞ্জিরের জায়গাইছে হরেন নাগাল বইয়া খালি পাত বানিয়ে গেছে গুণ হরেনের গো এবা করব আরাম কইছি না এগ্রেদর গব গলে বাথরুম করে শান্তি নাই কোন হান্ডে শান্তি নাই হুইয়া নিয়ে শান্তি নাই হুইলি বারে গোংরা মনে করে নাক দেয় গোংরা জীবন সেজা দেয় শোনাবে হ্যাঁ কোন সময় যাও মেলা খোলা গেছে আমার ক্লিয়ার হইতাছে না রে ভাই খুব কষ্ট আছি তেমনি যাই খালি লোক আর লোক শান্তি হলে কি পায়খানা করাম না এই আরেকজনে খালি পাততাছে আর কুত্তাছে আরে ধরে থাকেন কি রে বনে এত কথা কোন কিছু দিকে বাথরুম বইয়া আবার বইয়া কথাই কোন না কালাসন ভাই বিয়া করছো কয় বছর ধরে মোটামুটি 26-27 বছর হয়েছে তা তুমি কতদিন ধরে বিয়া করছাও আমার 23 বছর ভাই কিন্তু আসলে হইছে কি না তোমার ঘরে যে আসলে কই যে বাস ভাঙ্গা হান্দায় বাসন্দা হান্দায় না তুমি করে তুমি পায়খানা বে এত কথা ককে তোমার ঘরে কই যে কথা কোন দেব না একবার বই এত কথা কও আরে পায়খানা পড়বে কথা কর না কেনা পায়খানা বে বেশি কথা কইলে দাঁত পড়ে জায়গা হ্যাঁ এই আরে বন্ধ হুম মধ্যে খারাপ হালা গইছন্দ না কোন হানে বাপ কি পোষা বানি দিল এই কালাসন ভাই ওই যে দুজনে গেল দেওসের কোসের বাথরুমে বে কি সেরে ঝগড়াঝাটি করে রাখবো ও হেসাটা পানি ওরে দেয় ও হেসাটা ওরে দাও এই যাইতাছি আজকের কথা গেছে পায়খানা করবার আয়শা আমার রান্না বাড়া খাওয়া দাওয়া সব হয়ে গেল আমার বাপ মা যাইছে হেলে তো জানেই না গেছে না পায়খানা করবার পায়খানা করবে যা বদনানে মনে ফালায় গেছে সাইস্টরে চা খাবার কি হইছে আব্বা না কিছু হয় না পাঁচটা ওই চাল হ্যাঁ আবারও মনে করছে আবার রসগোল্লা লাগাল খেলাম মেলা দিন পর খেলাম তো রাতের পাঁচ আসলে আব্বা অনেকদিন পর খাইতেছে তো তাই স্বাদ লাগছে ও আব্বা কি হইছে গেদি কামড় তো মারবই হ্যাঁ পেটের মধ্যে আনো না তো হেলা খাও মাত গবন নি পাইছো না আরে মা তুমি কি যে কও না মিয়ার বাইরেছে খাইবো না গেদি বাথরুম কুপরা বাথরুম আব্বা আমরা তো বাথরুমে পায়খানা করি না ইয়াল্লা কি কস গেদি বাথরুমে পায়খানা করছ না করছ কোনে হ্যাঁ আমরা ওই যে খোলা চকের মধ্যে পায়খানা করি কি আমার মেয়ে খোলা চোখে পায়খানা করো এর আগে যে কইছিলাম যে বাথরুম দে তাহলে আমরা তাকে বাচ্চা তাহলে এখন কি করবা খোলা মাঠে যাওগা গেদি বন্দিটা দে গেদি আব্বা বদনি তো তোমার জামাই নিয়ে পায়খানা করবার গেছে কি কইতাছ আমি আর কল যাব তালি মোরের বানর অন্তর আয়ও না হারে দাগে শান্তি হায় রে শান্তি এই যে আব্বা পায়খানায় যাইবো কেরা আব্বা জামাই বাবা আইসা দাও আপনারা এবাকে বেশরম কিসের নিকে মেয়া জামাই বাড়ি আইছেন খাওয়া দাওয়া করছেন খাওয়া দাওয়া করে কতদিন উঠছেন আর কে বলি খেয়ে দে উঠলাম গো ও খাইয়া দে উড়া হারে না ওই পাছা বার হইছে মোরা বাথরুম যাবার নিয়ে খেলা দিতে গেছেন কা বুঝো না কে খাবার চাই না মেয়ে এই জোর করে আর 5 ডুম মাংস বেশি খাইতার পছন্দ হতে পারে যে পানি চালু করে তুমি মন্দির বলা বাড়ি
আব্বা মনে হয় লুঙ্গি মুঙ্গি খিস করে লাইছে গো। খিস করে নাই কিন্তু আর কিছু কথা থাকলে খিস করলো নি দেখছেন রাস্তা দেখে দি তোর বাবাকে কাপড় সব নষ্ট এই যে, করে দিয়েছি, জন্মের খাওয়ান আব্বা কাপড় চোপড় নষ্ট করুক আর না করুক এটা পরের কথা। হ্যাঁ তোমার এনে একটা বালিশ আর খাবার দিতাম আইলা কি লেগা। কোনে আরে কইটা জেনে যাই হেনে ঝামেলা জেনে যাই হেনে ঝামেলা একখানে গেছি হ্যাঁ। হেনে আর জেনে বসে নানান সিকিউরিটি শুরু করলো হেন দিকে দিলি বাথরুমটা সিঙ্কা গেল না আবার হে অসংখ্যা তানে আবার আরো খানে গেছি হ্যাঁ। আরো ঘাস খেতে বসি দেই হেনে এক মহিলা হ্যার বগর ফুচুত করে বসে আমি তো খেয়ালি কই নাই হাই গো এটা তুমি কি করছো? তুমি মহিলা মানুষের সামনে পায়খানা করছো। জানি বাবা যে ওই মহিলা কে আমার বউ যে তুই তোর মান হতি নেই যে তোর ভাই বিন্দা করছে একবারে তুমি আমার সামনে আমার মেয়ের কথা বলে না মা তুমি কেমন জামাইছো তোমার বউ যায় খেতের মধ্যে পায়খানা করে একটা বাথরুম দিতে পারো না তুমি আমি তো ঠেকা থাকে আমরা বাথরুমে নাঙ্গু বাইতে দিয়ে থাকেন নাঙ্গু এলাকায় কোনো বাইতে বাথরুম নাই জানেন আপনি কে আমি বাথরুম দিয়ে দেবো কে আমার মেয়ের একটা পয়সা দাও বাথরুম দিতে হবে না এলাকায় বলে একটা না শুরু বাথরুম নাই কে খাবার দে বেড়া ভাত দিও না গোসল করে আহো। কারা গোসল করে দেবো পায়খানা করে এই যে দাগের থেকে এখন তোমার ভাত দিমু। শালা শালি তোর মা এসে থেকে গাল বেড়া না খাত তুলি জানি কোনকার নলি কত এটা দিকে কি যেতাম করছো? মনে কর যে আমি বাথরুম করে নিয়ে যেখানে নিয়ে গেছি কোন আনি করে না পানি পুরি ঢেলে ফালাই দিয়ে থেকে পড়ছি আজকাল বাথরুম ওরা বন্ধ হয়েছে একবার মনে চেনা কে গেছে হবে না তো? খাবার দে না নাও আদি আমগো দুয়ার মধ্যে পায়খানা করবো নিলাম চাইও হারা হারলাম না ওই তোরা কিন্তু ভালো কাম করিস ঠিক মতো লুঙ্গি তো তার বহুত হবে। শালা আমার জায়গার মধ্যে আমার বিল্ডিং এর মধ্যে কেমন আনিছে কি আর আমরা পাইলাম হ্যাঁ আরে হইছে না খুব আরাম হইছে হ্যাঁ কি আর কাম করছে গো হে শালার বাবু এই এটা কি করলেন বুঝলেন বুঝলেন কি পানি খরচ করে নেই তো পানি খরচা করে নেই তো বাড়ি করে আমি তো চিনি না চোর রাস্তায় বাড়ি এই তো রাস্তা দেয় না কেন বেড়াবো চোর রাস্তা হ্যাঁ বেড়াবো রাস্তা বে আড়ে রাস্তাতে বাই না বাড়ি কাই আমার জায়গার মধ্যে আমার বিল্ডিং এর বগলে আই গেলে কি কামটা করছেন মেরদা ভাই বেড়াইছি মেরদা ভাই বেড়াইছি বেটার নাম কি শোনা মে এই বেটা শোনা মে তুমি কি হুশ দাও আমি শোনা মে খুশি হ্যাঁ ও এই আগার আছে কত বড় না তোমার হ্যাঁ পানি খরচা করে নাই লুঙ্গি খরচা পানি খরচা করেন নাই পানি খরচা আমি কইতেছি নন নন শুনে বেটা বন্দি বন্দি দিয়ে বললো এই যে বাবু যাও বেটা বাবু যাও বেটা পুরি আমার তো টয়লেট ধরছে হেনে চকের মধ্যে আমি কেমনে করে যাবো গেদি রে কিছু কমো ওই গেদি রে ওই মিষ্টি কি হইছে মা? ওই গেদি কি মা? আমার অবস্থা তো খারাপ হয় না কে কি হইছে তোমার শরীর খারাপ লাগতেছে? না রে না হন না কে জামাই বাবাজি শুনবো কি হইছে? টয়লেটে যাবো টয়লেটে যাবে আব্বা তো নাই নাই। তোর বাপ আইলো না আর আমি চকের মধ্যে কেমনে যাবো এই চিন্তা আসতেছি না এই যে বাবু বাবু এই যে বাবু এই যে আপনি বাবু আপনি কি বার লাগেন বাবু ওই শোনা না রে ওই কি হইছে ওই শোনা বেটা ভাই ওই আমার বিল্ডিং এর বগলে এই লোক বয়ে বয়ে আক্তাছে আর কত টাকা আমি শোনা দাও জায়গা শ্বশুর হই তোমার শ্বশুর আপনার মান সম্মান নাই আপনি পাট খেতে জানেন না জানেন ওই বিলা আপনি চড়া বিলা জানেন আপনি বিল্ডিং এর বলে গেছেন শোনা না কোন এটা বিচার কর ভাই আমি কি আসলে বাইতে তো আমরা লাগাই তো দেখতাছি বর্তমানে এর আগে কুলুপ কয়নু আর কুলুপ করে হুসেন আকছে এই বেটাই হ্যাঁ বেবাই তো বুড়া মানুষ আছেন কা মেয়ে বিয়ে দিছেন হ্যাঁ তারপর আপনি আচ্ছা শুনেন আপনার বিল্ডিং করে কি টয়লেট আছে আছে আচ্ছা চিন্তা নাই কে বুঝলাম না কিছু শোনা না বাচ্চা টয়লেট দিয়ে আনোস ফাঁসের কনকার জানি হ্যাঁ হসুরের আনোস বেড়ি বানা আমার বাচ্চা গেলে আল্লাহ জানে বাসায় গেছে এই যে তোমার এর আগেও ফোন তা কইছিলাম যে তোমার বাড়িতে বাথরুম দিছাও নাকি টয়লেট দিছাও নাকি আমরা বাবু আমরা করে আইয়া নিয়ে খাইয়া নিয়ে যে ওই যে বাথরুম করবো এটা তো আমি জানি না শুনেন এই যে কানে ধরে কইতাছি আর মনে করেন বাথরুম ছাড়া আমরা করে বেতে দাওয়াত দিব না আর এলাকার ব্যাগেরে কই দিবের পর থেকে যে সবাই যার যার বাড়িতে বাথরুম দাও তোমরা দাগার পায়খানা করবা যাবা না বাইরে পায়খানা প্রসাব করলে না দূষিত হয়ে যাবো গা এরপরে থেকে পায়খানা প্রসাব করা দাগে বন্ধ সবাই বাথরুম দেবেন কি কই না আপনারা বাথরুম করা বাথরুমে যাবেন না